নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর আমার এই চ্যানেলটাতে ভিডিও দিচ্ছি। আজ এক নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আসলে আমি এসেছি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িটা সুন্দরবনে অবস্থিত। আমার বাবার বাড়ির খোলামেলা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে যেহেতু একাদশী, তাই একাদশীতে আমরা কিভাবে ভগবানের সেবা করি সেটাও শেয়ার করব। তো আমি সকালে স্নান করে নিয়েছি, ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়ে বাগানে ফুল তুলতে যাচ্ছি এবং আপনাদেরকে আমার বাবাদের বাগানটা ঘুরে দেখাবো। তো এই ফলটা এখন আর খুব একটা দেখা যায় না, গ্রামাঞ্চলের দিকে একটু দেখা যায়। এটা খই। এই গাছগুলো অনেকটাই বড় হয়, গা ভর্তি কাঁটা, ডালপালাতে কাঁটা ভরা থাকে। তো ফলগুলি কাঁচা অবস্থায় কষ খেতে লাগে আর পাকলে একটু মিষ্টি লাগে। তো এই ফল ভেজেও খাই আমরা। এখন জবা ফুল তুলে নিচ্ছি। এই জবাগুলি তো সচরাচর সব বাড়িতেই থাকে। এই জবা গাছে কিন্তু অনেক ফুল পাওয়া যায়। আর আমাদের এই গাছটা পাড় ভেঙে পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে, সেজন্য সব ফুল তোলা যায় না। তো ফুল গাছের পাশেই রয়েছে একটি করমচা গাছ। করমচাগুলো এখনো পাকেনি, পাকলে খুবই ভালো লাগে খেতে। তো কাঁচা করমচা মাখিয়ে খেলেও কিন্তু বেশ লাগে। করমচা বা এরকম টক জাতীয় ফল দেখলে মেয়েদের জিভে জল আসে না, এরকম হতেই পারে না। আমিও কটা তুলে নিচ্ছি, বাড়ির দিকে নিয়ে যাব। আমাদের এই গাছ হওয়ার আগে অন্যের বাড়ি থেকে বেশ কয়েকবার চুরি করেছি। আমাদের বাড়ি থেকেও কিন্তু চুরি হয়। এখন গাছে রয়েছে, কদিন পর ফলগুলো পাকলে এই গাছে আর এই করমচা পাওয়া যাবে না। তো এখন আমাদের বাগানের আরেকটা সাইডে চলে যাচ্ছি। এখানে কয়েকটা গাছ রয়েছে। এই যে একটা আম গাছ, গাছটাতে এবছর আম ধরেনি। এই ছোট্ট লেবু গাছটাতেও বেশ ভালো লেবু ধরেছে। আর এই চাপা ফুলের কালারটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর, সাদা আর গোলাপির মধ্যে। তো হলুদ আর সাদা চাপা, হলুদ এবং সাদা মিক্সড করে যে কালারটা হয়, সেই রঙের চাপা দেখেছি। এছাড়াও সাদা রঙের চাপাও দেখেছি। গোলাপি রঙের একটা রঙ্গন ফুলও তুলে নিলাম। এই যে একটা ছোট্ট কার্পাস তুলোর গাছ, তুলো হয়ে আছে, তোলা হয়নি। তো এখান থেকে অনেক তুলো কিন্তু পাওয়া যায়। তুলো কিন্তু আমাদের পুজোর যে প্রদীপের সলতে বানানোর তুলো আমাদের কিনতে হয় না। এখান থেকে চলে যাব অন্য আরেকটা বাগানে। বাগানে ঢুকতেই রয়েছে একটা সাদা টগর ফুলের গাছ, সেখান থেকে কিছুটা ফুল তুলে নেব। এখন আকাশে মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আবার কখনো কখনো এত রোদ্দুর দিচ্ছে যে ভালো করে তাকানো যাচ্ছে না। এই যে একটা জামরুল গাছ, জামরুল ধরে রয়েছে। জামরুলটা মিষ্টি, গোলাপি রঙের জামরুল। জামরুল গাছের ঠিক পাশেই রয়েছে দারচিনি গাছ। এর পাতা থেকে দারচিনি গন্ধ, পাতা থেকেও কিন্তু দারচিনির গন্ধ পাওয়া যায়। আমাদের বাগানের সংলগ্ন মাঠ রয়েছে, চাষের জমি আর কি। তো যেখানে ধান চাষ হয়, এখন শুকনোর সময়, বর্ষাকালে ধান চাষ হবে। এখন মাঠে যা ঘাস হয়েছে সেগুলো গরু ছাগল খায়। এই 2-3 মাস গরু ছাগল ছেড়ে দেওয়া হয় আর সন্ধ্যায় বাড়িতে নিয়ে যায়। আর বিকেলেও আমরা এই মাঠ দিয়ে হাঁটি, খুব সুন্দর হাওয়া হয়। তো এখন রোদ্দুর, বিকেলের পরিবেশটা একেবারে ভিন্ন। আমাদের এই যে একটা পুকুর, ছোট বড় মিলিয়ে 5টির মতো পুকুর রয়েছে আমাদের। কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম। আর এই হলো আমাদের বাগানটা। তো এখানে আগে অনেক সবজি চাষ করতো, এখন কিছু ফলের গাছই রয়েছে। সবজি এখানে চাষ করা হয় না, অন্য একটা বাগানে সবজি চাষ করা হয় খাওয়ার মতো, মানে নিজেদের খাওয়ার মতো সবজি চাষ করা হয়।
এখন এই ফলের গাছই রয়েছে, আর তেমন কিছুই নেই। তবে বেশিরভাগটা আমরা খেতে পারি না, অন্য লোকে খেয়ে নেয়। বাগানটা আমাদের ঘর থেকে একটু দূরে, যার জন্য দেখে শুনে রাখা যায় না। পাশে রয়েছে স্কুল। এখন যেহেতু গরমের ছুটি, স্কুল খুললেই ফল আর গাছে পাওয়া যাবে না। তো অনেক বছর আগের কথা, যখন ছোট ছিলাম আর আমাদের যৌথ পরিবার ছিল, তখন একটি ফলের বাগান আমাদের ছিল, যেখানে টিফিনের সময় স্কুলের ছেলেমেয়েরা বাগানে ফল কুড়াতে আসতো। আমি আর আমার ভাই বোনেরা, কাকাতো ভাই বোনেরা ওই স্কুলেই পড়তাম। সবই জানতাম কারা বাগানে আসছে, কিন্তু মজার বিষয় হলো আমরা তাদেরকে কিছুই বলতাম না, বরং ওদের সঙ্গে আমরাও বাগানে চুরি করতে আসতাম। তবে ওদের থেকে দুশ্চিন্তাটা আমাদের ছিল বেশি, কারণ যদি বাড়ির বড়রা কেউ দেখে নেয় যে অন্যদেরকে আমরা বাগানে ঢুকিয়েছি, তবে খুব বকুনি শুনতে হবে। আসলে ওরা চুরি করতে আসলে আমাদেরও চুরি করতে ইচ্ছা হতো। পাশে তো আর কারো বাগান ছিল না, তাই নিজেদেরই বাগানে চুরি করতে ঢুকতাম। সেটা কিন্তু এই বাগানটা না, সেটা আরও বড় বড় ফলের গাছ সেখানে ছিল, বিভিন্ন রকমের ফল ছিল। আইলায় সেই গাছগুলো মারা গেছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ খেয়াল করেছেন কটি আম গাছ রয়েছে, সেই সাথে লিচু গাছ ও কাঁঠাল গাছও রয়েছে। আমি আলাদা করে গাছের সঙ্গে পরিচয় করে দিলাম না। তো এই গাছগুলো তো সবাই ভালো করে চেনা আছে। তো এখন আমি দেখাচ্ছি কামরাঙা গাছ। আমাদের কামরাঙা গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ফুল এসেছে আর ছোট ছোট কামরাঙাও ধরেছে। তো এই কামরাঙা গাছটা কামরাঙাটা বড় হলে কিন্তু বেশ বড় বড় হয়, আর থোকায় থোকায় সুন্দর লাগে দেখতে। কামরাঙা খেতে যতটা না সুন্দর লাগে, দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে, তাই না? তো এই কামরাঙাটা টক মিষ্টি স্বাদের, বেশ ভালো রসালো। আর এরই বীজ নিয়ে আমি বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে লাগিয়েছি, কিন্তু সেটা টক হয়েছে, খুবই টক খেতে, খুবই টক লাগে, অতটা আমার কাছে ভালো লাগে না। তো এই যে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছে একটা গিরগিটি ছিল। তেঁতুল গাছের কচি পাতাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন কচি পাতায় রয়েছে, কয়দিন পর পাতাগুলো বুড়ো হয়ে যাবে। আর এই যে হলো একটা জাম গাছ, জাম ধরেছে কিন্তু এখনো পাকেনি, বর্ষাকালে পাকবে। এবারে বাপের বাড়ি এসে জাম খেতে পারলাম না, এর পরের বার এসে জাম খেতে পারবো। তো এই জামের জাতটাও খুব ভালো। তো এই যে হচ্ছে জাম গাছটা। আর জাম গাছের পাশে আম গাছ রয়েছে, আর রয়েছে একটা কদবেল গাছ। কদবেল এখন গাছে অবশ্য নেই, কয়দিন আগে কদবেল ছিল, এখন যেহেতু কদবেলের সিজন না, একটা দুটো রয়েছে। তো এই যে একটা আম গাছ আর সুপারি গাছ রয়েছে। তো এই যে একটা পুকুর, এই পুকুরটাতে কিন্তু মাছ ছাড়া হয় না, মানে মাছ আমরা নিজেরা ছাড়ি না, বিল বা মাঠ থেকে বর্ষাকালে যে মাছ আসে এই পুকুরটাতে এসে জমা হয়, সেই মাছগুলোই আমরা পরে ধরে নিই। এতে কই মাছ বিশেষ করে থাকে, ল্যাটা মাছ আর শোল মাছ, এই জাতীয় মাছগুলি থাকে, মাঠের যে মাছগুলি হয় আর কি। আর ওই যে দেখুন আমাদের গরু বাঁধা রয়েছে, আর আমাদের জমিটা ওই গরু বাঁধা রয়েছে, তার একটু ওদিক পর্যন্ত আমাদের জমি রয়েছে। আর তারপরেই কিন্তু চাষের জমি রয়েছে, চাষের মাঠ। তো এটাই হচ্ছে আমাদের ভেরি বলতে পারেন বা বাগান বলতে পারেন। তো আপনাদেরকে বাগান দেখাতে দেখাতে আমার ফুল তোলা হয়নি, তাই কটি ফুল তুলে নিচ্ছি, এরপর বাড়ি চলে যাব। চলে এসেছি বাড়িতে। এখন নয়নতারা ফুল তুলে নিচ্ছি, সাদা রঙের নয়নতারা। আর এই যে মাধবীলতা ফুল, মাধবীলতার গন্ধটা কিন্তু রাত্রিবেলায় বেশি পাওয়া যায়। ঘরের কাছেই রয়েছে মাধবীলতা গাছ, তাই
গন্ধটা রাত্রিবেলা ঘর থেকেও পাওয়া যায়। তো আমি বাড়ির কাছে বা ঠাকুর ঘরের পাশে যে ফুল গাছগুলো রয়েছে সেখান থেকে কয়েকটি ফুল তুলে নিচ্ছি। এই যে কাগজি ফুল একেবারেই ঠাকুর ঘরের পাশে, আর এখানে রয়েছে কাঞ্চন ফুল ও করবী ফুল, গোলাপি রঙের করবী। আর এই যে গাছটা, এটা আমার ছোট কাকাদের বাড়ি। গাছটাতে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে হচ্ছে আমার ছোট কাকার বাড়ির সামনের ভেরি, বা আমার ছোট কাকার ভেরি এটা। ছোট কাকাদের বাড়ির সামনের ভিউটা এরকমই আসে, খুব হাওয়া হয় আমার ছোট কাকার বাড়ি। তো এই যে নাক চাপা সাদা রঙের, আর এটা হলো কুরুপ ফুল, আমাদের স্থানীয় ভাষায় কুরুপ ফুল বলি। এটি সাদা রঙের, হলুদ রঙের, গেরুয়া রঙের হয়। তো এটা সাদা রঙের কুরুপ ফুল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এতক্ষণ গাছের পাতা গুলি যেভাবে নড়ছে তা দেখে বুঝতেই পারছেন আমাদের এখানে কতটা হাওয়া হয়, খুবই সুন্দর হাওয়া হয়। আমাদের এখানে রৌদ্রের তাপটা কিন্তু প্রখর, বা রোদ্দুরটা সরাসরি লাগে, কিন্তু যেহেতু হাওয়া রয়েছে তাই জন্য হাওয়ার জন্য কিন্তু অতটা গরম লাগে না, বা রোদ্দুরটা অতটা গায়ে লাগে না। তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। আমাদের বাড়িটা নদীর রাস্তার কাছে, এখানেও আমরা রোজ বিকেলে হেঁটে বেড়াই। আর এছাড়া আমাদের বাজার বা কোথাও যাওয়ার হলে এই রাস্তা দিয়েই যাতায়াত করি, বা আমাদের মেন রাস্তা বলতে পারেন এটা। তো এই রাস্তাটা আগে কাঁচা ছিল, 2-3 বছর হলো এটা ঢালাই রাস্তা হয়েছে। আমরা যখন স্কুলে যেতাম, এটা কাঁচা রাস্তা দিয়ে হেঁটেই স্কুলে যেতাম, হাই স্কুল ছিল। তো 20 মিনিটের রাস্তা ছিল স্কুল। বর্ষার সময় খুবই অসুবিধা হতো, কতবার যে আছাড় খেয়ে পড়তাম, এঁটেল মাটি, তাই খুব স্লিপ করতো, পায়ের নখ বসিয়ে না হাঁটলেই পা পিছলে পড়ে যেতে হবে, আর একটু অন্যমনস্ক হয়ে হাঁটলে তো কোনো কথাই নেই। বর্ষাকালে স্কুলে যেতে ইচ্ছে না থাকলে মাঝে মাঝে কিছুটা রাস্তা গিয়ে আছাড় খেয়ে বাড়ি ফিরতাম কাদামাটি গায়ে লাগিয়ে, আর স্কুলে গিয়ে এই একই এক্সকিউজই দিতাম যে আমি পড়ে গেছিলাম। তো এভাবেই ছুটি নিতাম। আবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় বৃষ্টি হলে বৃষ্টিতেও ভিজতাম, আর ইচ্ছা করে মাটিতে পড়তাম। বইয়ের ব্যাগটাকে বন্ধুদের মধ্যে কোনো একজনকে দিয়ে সবাই তার কাছে ব্যাগটা দিয়ে দিত, আর তার কাছে একটা ছাতা দিয়ে বাকি সবাই ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম। ওই যে দূরে দেখছেন, ওগুলো বাইন গাছের বন। তো আমাদের সুন্দরবনের চরে এই গাছগুলি অবশ্যই দেখতে পাবেন, কারণ এই গাছগুলো লাগানো থাকলে নদীর ঢেউটা রাস্তার গায়ে এসে লাগে না, বা রাস্তা ভাঙার সম্ভাবনা কম থাকে, এবং মাটিগুলো আঁকড়ে রাখে। তো বন্ধুরা, নিশ্চয় খেয়াল করেছেন আকাশটা কত সুন্দর লাগছে। বৃষ্টির সময়ের আকাশ আর শরতের আকাশ দেখতে খুবই ভালো লাগে, মেঘগুলো মনে হচ্ছে যেন খুবই কাছে। তো তারপর বাড়ি চলে আসলাম। এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাব। বাড়ি এসে তুলসী তলায় পুজো করে নিয়েছি। এই যে হলো আমাদের ঠাকুরঘর, ঠাকুরঘরের পাশে তুলসী গাছ রয়েছে। তো ভালো ঝাপটালো হয়েছে তুলসী গাছগুলো। আমার বোন আর আমি আজকে পুজোটা করছি। তো বোন গোপালকে স্নান করিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করা হয়নি, সেটা হলো এই ছোট্ট গোপাল আমার কাছে এসেছেন। যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তাই আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তো গোপালের প্রাণ প্রতিষ্ঠার ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব, আর গোপাল আসার কাহিনীটাও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটা ভিজিট করতে থাকুন। তো এই যে এই ফুলগুলোই তুলেছি, সব ফুল তুলিনি। এখন মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছে বোন। তো বন্ধুরা, আসনের সমস্ত ঠাকুরকে পুজো করে তারপর ফিরছি। তো বন্ধুরা, ঠাকুরের আসনের সমস্ত ঠাকুরকে পুজো করে নিয়েছি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এই যে হচ্ছেন রাধা মাধব। মায়ের ঠাকুর ঘরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে হচ্ছেন বাবা ভোলানাথ, আর আমার গোপাল সহ মায়ের দুটি ছোট্ট ছোট্ট গোপাল রয়েছে।
ওনাদেরকেও পুজো করে নিয়েছি। আর পঞ্চতত্ত্বের বিগ্রহ, পঞ্চতত্ত্বের চিত্রপট ও জগন্নাথ দেবের চিত্রপটও রয়েছে। এখানে মা লক্ষ্মীর ঘট রয়েছে, মা লক্ষ্মী ও নারায়ণের চিত্রপট রয়েছে, লক্ষ্মী গণেশের মূর্তি এবং মা সরস্বতী দেবীর মূর্তি রয়েছে। তো এবার ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে যেহেতু একাদশী, তাই একাদশীতে আমরা যা যা নিই বা আমরা যা যা সেবা করি সেগুলোই ভগবানকে দিয়েছি, আলাদা করে নিরামিষ হাঁড়ি কড়াইতে রান্না করে। এখানে কিছু ফল রয়েছে, সাবু, আম, কলা দিয়ে একটি ভোগ সাজিয়েছি। আর রয়েছে সবজি, একাদশী স্পেশাল সবজি, মিষ্টি কুমড়ো দেওয়ার জন্য কালারটা ভালো এসেছে, এটাতে কিন্তু হলুদ দেওয়া নেই। আর রয়েছে আলুর পকোড়া। তো একাদশীর ভোগটা আপনারা দর্শন করলেন, এখন আরতি দর্শন করতে থাকুন। চলে এসেছি আরতির শেষে। তো আরতি করার পর আমার প্রার্থনা জানিয়ে ভগবানকে প্রণাম করে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে।